আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে শুধু আহ, দিয়ে যাও, মন ভরে প্রাণ ভরে ভালোবেসে যাও, কনসিডার করে যাও, স্যাক্রিফাইস করে যাও, বিনিময়ে কিছু আশা করো না, যদিও আঘাত পাও চুপ করে সরে আসো। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটা। আমি মনে করি একজন ভালোবাসার মানুষ যখন আপনি ভালোবেসেছেন তখন তো সে আপনার ভালোবাসার মানুষ। তো ভালোবাসার মানুষ যদি খারাপ কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ, ভালো কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ। সো আপনার একটু পুরোটা সামনে জুড়ে তাকাবেন। ভালোবাসার মানুষকে ভালোবেসে অ্যাকসেপ্ট করা উচিত। যে ভালোটাকে ভালোবাসলাম আর মন্দটাকে ভালোবাসলাম না, সেরকমটা নয়। আমি মনে করি যে প্রত্যেকটা ভালোবাসা অনেক সুন্দর, এবং একজন ভালোবাসার মানুষকে মানে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা আসলে উচিত না। অতীতে যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি, আমার সে নিয়েও আমার মাঝে 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 মনে হয় যে আসলে এগুলো বলা উচিত না। আর যদি সেখানে পরিবারে একটা বাচ্চা থাকে ফুটফুটে, তাহলে সেখানে আরো বলা উচিত না। কারণ হাজার হোক সন্তানের বাবা, তো সন্তানের বাবারা ভালো থাকুক, কারণ বাবারা তো অনেক পরিশ্রমী, বাইরে এত কষ্ট করছে, সব বাবারা ভালো থাকুক, কাজটা কাজের জায়গায় থাকুক। বাস্তব জীবনের গল্প নিয়েই আমাদের গীতিকবিরা গান লেখেন, সুর করেন, মিউজিক করেন, আর আমরা গান করি। তো আমার মনে হয় যে সবকিছুই আমাদের জীবন থেকেই লেখা, জীবনের দর্শন অনুযায়ী। আপনারা সবাই, আপনারাও তো অনেক জার্নালিস্ট ভাইরা লেখেন, তো আপনারাই কিন্তু অনেক গল্প লিখতে লিখতেই কিন্তু এত ভালো লেখেন। তো আমি মনে করি যে সবকিছু জীবন থেকেই নেওয়া, এবং